আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব গাড়ির স্ক্যান করা, অর্থাৎ গাড়ি স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করা বা ডায়াগনোসিস করা কিভাবে করতে হয় তার সমস্ত প্রক্রিয়াটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আশা করি আপনারা বুঝতে পারবেন এবং ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারা কিভাবে ডায়াগনোসিস করতে হয় কম্পিউটার বা স্ক্যানারের মাধ্যমে বা ওবিডির মাধ্যমে তা আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে ডিএলসি বা ডায়াগনোসিস লিঙ্ক কানেক্টর বা হারনেস, আর এটা যেটাতে লাগানো হচ্ছে এটা হচ্ছে ডিএলসি পোর্ট অথবা ডায়াগনোসিস লিঙ্ক পোর্ট। তো এটা লাগানোর পরে, আর এটা হচ্ছে ওবিডি, এটা কানেকশন দেওয়ার পরে আমরা গাড়ির চাবিটা অন করব। চাবি দিয়ে লাইট অন করব, অর্থাৎ গাড়ির যে চাবিটা আছে এই চাবিটা দিয়ে সুইচটি অন করব। সুইচটা অন করার পর ড্যাশবোর্ডে লাইট আসবে এবং পাশাপাশি ওবিডিতে অর্থাৎ ডিভাইসে লাইট জ্বলবে। হ্যাঁ, তো লাইট জ্বলার পর আমরা স্ক্যানারের সাহায্যে স্ক্যানটা অন করব, অর্থাৎ সফটওয়্যারে ঢুকবো, বা আমরা যে সফটওয়্যারটা যেখানে মোবাইলে হোক আর প্যাডে হোক, যেখানেই থাকুক বা কম্পিউটারে থাকুক, এটা অন করব এবং অন করে লোকাল ডায়াগনোসিসে আমরা ক্লিক করব। লোকাল ডায়াগনোসিস ক্লিক করে আমরা গাড়ির মডেলটা দিব, অর্থাৎ কোন কোম্পানির গাড়িতে আমরা কি গাড়িতে আমরা ডায়াগনোসিস করব। আমি এখন ডায়াগনোসিস করছি মিৎসুবিশি গাড়িতে। তো এই মিৎসুবিশি গাড়িতে স্ক্যান করার জন্য আমাকে মিৎসুবিশি সিলেক্ট করতে হলে আমি শর্টে নিয়ে এসেছি এবং ওকে ক্লিক করার পরে অলরেডি ঢুকছে। যখন এই সফটওয়্যারে ঢুকবে সাথে সাথে দেখেন লাইট ব্লিঙ্কিং করতেছে এবং শব্দ করছে, যে এখানে অলরেডি ব্লুটুথের মাধ্যমে ডিভাইসের সাথে সফটওয়্যার বা আইপ্যাডের যে প্যাডটা আছে বা মোবাইলটা আছে কানেকশন পেয়েছে। পরবর্তীতে যেটা করলাম, এটা অটোতেও অনেক সময় যায়, আর যেহেতু এটা সিএস মডেলের গাড়ি, এটা আসলে অটোমেটিক্যালি যাবে না। আমি যে কাজটা করেছি, প্রথমে গাড়ির নেম প্লেটটা ছবি তুলে নিয়েছি, অর্থাৎ নেম প্লেটে যে তথ্যগুলি আছে এই তথ্যগুলি গাড়িতে ঢোকার জন্য বা স্ক্যান করার জন্য, প্রপারলি স্ক্যান করার জন্য এভাবে ম্যানুয়ালি ঢুকতে হয়। অনেক সময় অটোতেও নেয়, মানে অটোমেটিক্যালি নিয়ে নেয়, কিন্তু সব গাড়িতে নেয় না, এই গাড়িটাতে নেয় না। এবার গাড়ির কত সালের গাড়ি এটা আমি গাড়ির যে ড্রাইভার যে বসে সিট বেল্টে লেখা থাকে এটা কত সালের গাড়ি। যদি কখনো সিট বেল্ট পরিবর্তন হয় তাহলে কিন্তু সিট বেল্টটা মডেলটা ঠিক থাকবে না, ইয়ারটা ঠিক থাকবে না। পরবর্তীতে আমি ডায়াগনোসিস করার জন্য গাড়িতে ঢুকলাম। ঢুকে দেখেন যে আমি ল্যান্সার CS3 বা CH1 বা সিটি, এখানে ডায়াগনোসিস ক্লিক করলাম। পরবর্তীতে মডেলগুলি দেওয়ার পরে আমি অলরেডি ঢুকে যাচ্ছি। আপনারা টোটালি আপনাদের বিস্তারিত দেওয়া আছে, এগুলি আপনারা দেখে দেখে করতে পারবেন চাইলে। এরপর হচ্ছে হেলথ রিপোর্ট বা গাড়ির স্বাস্থ্য রিপোর্ট। হেলথ রিপোর্ট বলতে গাড়ি এখন ডায়াগনোসিস চলছে, মিনিমাম 7 মিনিট সময় লাগে যদি মডেল ওয়াইজ। অনেকগুলো অপশন থাকলে 7 মিনিটের বেশি লাগার কথা না, কমও লাগে। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে খেয়াল করতে হবে ডায়াগনোসিসটা প্রপার হচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় যে সঠিক মডেলের অভাবে ডায়াগনোসিস প্রপার হয় না, তখন আসলে অনেক তথ্যই ভুল তথ্য পাওয়া যায়। এই জন্য আপনাদেরকে এই বিষয়টা ভালোভাবে জানতে হয়। তো এরপরে হচ্ছে আমার ডায়াগনোসিস প্রায় 100% হয়ে গেছে, এখনই হয়তো আমি রেজাল্ট পেয়ে যাব। তো বলে রাখা ভালো, যারা ডায়াগনোসিস শিখতে চান তারা আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি আপনাদের শেখানোর চেষ্টা করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। যারা গাড়ির স্ক্যান করা শিখতে চান তারা আমি আপনাদেরকে শেখাবো, আর যদি যারা জানেন তারা তো জানেনই, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবার টোটাল ডাটাটা আমি পেয়েছি, এতগুলি কোড মেমোরি হয়ে আছে, কিন্তু আসলে সব কোডটা আসলে সমস্যা না, সব কোড কিন্তু আসলে কোনো সমস্যা নেই। অনেক সময় দেখা যায় যে কোনো একটা কানেক্টর খুলছে বা সেন্সর খুলছে, তখন অনেকগুলি কোড চলে আসে। এই জন্য আমি আগে দিয়ে করলাম ক্লিয়ার ডিটিসি, অর্থাৎ ডায়াগনোসিস ট্রাবল কোড ক্লিয়ার করে দিলাম, অর্থাৎ ইরেজ করে দিচ্ছি। ইরেজ করার পর যেই কোডটা থাকবে ওই কোডটা নিয়ে হচ্ছে মূলত কাজ, এবং ওইটাই হচ্ছে ট্রাবল কোড। তো দেখুন এরপরে আমি কি পাই, অর্থাৎ লাস্ট ট্রাবল কোড কোনটা আসে।
আমি এটা এখন দেখব। তো আগে বলছি, যারা নাকি আপনারা ডায়াগনোসিস শিখতে চান, ইলেকট্রিক্যালি ডায়াগনোসিস অর্থাৎ স্ক্যানারের মাধ্যমে ডায়াগনোসিস শিখতে চান, তারা চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে। ক্লিয়ার ডিটিসি দেওয়ার পরে লাস্ট যে ট্রাবল কোডটা, এটা আমরা অলরেডি পেয়ে গেছি। এখন এটা নিয়ে আমরা এখন কাজ করব। আজকে কিভাবে গাড়ির ভালভ বডি অর্থাৎ গিয়ারবক্সের ভালভ বডি কীভাবে ভালভ টেস্ট করা যায় সেটা দেখাবো। স্পেশাল ফাংশনে যাওয়ার পরে আমরা এটিতে যাব, ইএলসি এটি। এখানে যাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে এটি যে ভালভ যেটা আছে, যে অপশনগুলি আছে, এই অপশন আমরা চলে যাব এটিতে। হ্যাঁ, আমরা অলরেডি অ্যাকচুয়েটার টেস্টে যাব। এখন অ্যাকচুয়েটার টেস্টে যাওয়ার পরে এল আর সলোনাইট, এটা আমরা অ্যাকশনে যাব। অ্যাকশনে যাওয়ার পর আমরা দেখব যে এর ভালভটা অ্যাক্টিভ হচ্ছে কিনা। যদি ভালভটা অ্যাক্টিভ হয় তাহলে গিয়ারবক্সের ভিতরে যেখানে ভালভ বডি আছে এখানে শব্দ করবে, এখানেও দেখাবে কমপ্লিটেড। যদি না দেখায় তাহলে বুঝতে হবে এই ভালভ বডির সমস্যা আছে, ভালভের সমস্যা আছে। এভাবে প্রত্যেকটাই আমরা পারফর্মটা চেক করব। চেক করলে আমরা বুঝতে পারবো গিয়ারবক্সে যদি কোনো ভালভ কাজ না করে কোনো ভালভ, তাহলে আমরা এইভাবে বুঝতে পারি এবং অন অফ করতে পারি। তো এই ছিল আজকের আয়োজন, আশা করি ভালো লেগেছে এবং দেখা হবে পরবর্তী আয়োজনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।